অনশন, রাস্তা জুড়ে তরুণদের বিক্ষোভ আর সরকারের বিরুদ্ধে বাড়তে থাকা ক্ষোভ সব মিলিয়ে ভারতের সাম্প্রতিক আন্দোলন দেশটির রাজনীতিতে এনেছে নতুন মাত্রা। এই আন্দোলনের অন্যতম মুখ শিক্ষা সংস্কার ও পরিবেশ আন্দোলনের কর্মী সোনাম ওয়াংচুক মনে করেন, এই বিক্ষোভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজনৈতিকভাবে দিয়েছে বড় ধাক্কা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ৫৯ বছর বয়সী ওয়াংচুক বলেন, ২৫ জুলাই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে। তরুণরা এখন বিশ্বাস করতে শুরু করেছে চাইলে পরিস্থিতি বদলে দেয়া সম্ভব, আর সবকিছু নীরবে সহ্য করাটাই একমাত্র পথ নয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর এটিই ছিল মোদী সরকারের বিরুদ্ধে অন্যতম বড় জনবিক্ষোভ। আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন ওয়াংচুক। জুন ও জুলাই মাসে দিল্লির তীব্র গরমে টানা ২৬ দিন শুধু লবণ ও পানি খেয়ে অনশন করেন তিনি। অনশনের শেষ ৬ দিনে তাকে জোর করে নেওয়া হয় হাসপাতালে। এই অভিজ্ঞতাকে কারাগারের মতো বলে বর্ণনা করেছেন তিনি। তবে তার এই আত্মত্যাগ বৃথা যায়নি। ওয়াংচুকের অনশন ভাঙার ঠিক পরের দিনই অর্থাৎ ২৫ জুলাই পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুধু তাই নয়, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেয় সরকার। পাশাপাশি পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দায়িত্ব তুলে দেয়া হয় একজন প্রযুক্তি উদ্যোক্তার হাতে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দেয় মোদী সরকার। তবে ওয়াংচুকের মতে ভারতের সংকট শুধু প্রশ্নপত্র ফাঁসে সীমাবদ্ধ নয়। গত ২৫ বছর ধরে দেশটিতে স্নাতক তরুণদের বেকারত্বের হার রয়েছে ৩৫ থেকে ৪০% মধ্যে। তার মতে সমস্যার মূল কারণ শিক্ষা ব্যবস্থা, কেননা বাস্তব দক্ষতার চেয়ে পরীক্ষার নম্বরকে গুরুত্ব দেয়া হয় বেশি। তিনি বলেন, ভারতের বর্তমান পরীক্ষা ব্যবস্থা চাকরির বাজারের চাহিদার সঙ্গে মিলছে না। এমসিকিউ ভিত্তিক পরীক্ষায় শুধু মুখস্থ বিদ্যার মূল্যায়ন হয়, কিন্তু একজন শিক্ষার্থীর বাস্তব দক্ষতা বা সমস্যা সমাধানের ক্ষমতা যাচাই করা যায় না। পরীক্ষায় যদি হাতে কলমে কাজ ও বাস্তব দক্ষতাকে বেশি গুরুত্ব দেয়া হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেই অনুযায়ী পড়াশোনার ধরন বদলাবে, এতে বেকারত্ব কমবে। তিনি আরও বলেন, আগামী ১৫ বছরে বিশ্ব দেশ কোথায় যাবে তা মাথায় রেখেই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষায় পরিবর্তন আনলে একদিকে যেমন বেকার তরুণের সংখ্যা কমবে, অন্যদিকে যেসব খাতে দক্ষ জনবলের অভাব রয়েছে সে খাতেও প্রয়োজনীয় কর্মী তৈরি হবে। অন্যদিকে বরাবরই বেকারত্ব নিয়ে সমালোচনা প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। তাদের দাবি, বেকারত্ব সংকট নিয়ে যে আলোচনা হচ্ছে তা অতিরঞ্জিত। দেশে সামষ্টিক অর্থনীতি এখনো শক্তিশালী। আন্দোলন শেষ হলেও এখনো আদালতের মামলা, পুলিশি হয়রানি এবং সামাজিক মাধ্যমে অপমানের শিকার হচ্ছেন অনেক বিক্ষোভকারী। যদিও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু আগে কোনো অপরাধের রেকর্ড নেই, তাদের বিরুদ্ধে অযথা কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এসবের পরও ওয়াংচুক আশাবাদ ব্যক্ত করে বলেন, গত কয়েকদিনে ভালো অগ্রগতি হয়েছে। আমার মনে হয় ভারতে এখন পরিবর্তনের হাওয়া বইছে। মানুষ নিজের ভুল বুঝতে পারে এবং তার সংশোধনও করতে পারে, তাই আমি সরকারকে সেই সুযোগ দিতে চাই। তবে সরকার যদি জনগণের কথা না শোনে, তাহলে এই আন্দোলন আরও বড় আকারে ফিরে আসতে পারে বলে সতর্ক করেছেন ওয়াংচুক। তার দাবি, এর প্রভাব ইতোমধ্যেই বিজেপি টের পাচ্ছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, সাম্প্রতিক ৩টি উপনির্বাচনের মধ্যে ২টিতে বিজেপি হেরেছে, যার একটি ছিল বিহারের এমন একটি আসন যা দলটি ৩০ বছরেরও বেশি সময় ধরে রেখেছিল। অনশন ভাঙার ১২ দিন পর ওয়াংচুক এখন নিজের শহর লেহতে ফিরে গেছেন। হিমালয়ের লাদাখ অঞ্চলের এই শহর থেকে বহু বছর ধরে পরিবেশ ও অধিক স্বায়ত্ত শাসনের দাবিতে আন্দোলন করে আসছেন তিনি।
মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের দর্শন থেকে অনুপ্রাণিত ওয়াংচুক বলেন, অনশন এখনো আমার কাছে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদের মাধ্যম। লাঠি বা পাথর ছোড়ার চেয়ে নিজের কষ্ট সহ্য করলে সরকার ভিন্নভাবে প্রতিক্রিয়া জানায়। এর আগে লাদাখে পরিবেশ রক্ষা ও অধিক স্বায়ত্তশাসনের দাবিতেও অনশন করেছিলেন তিনি। যদিও তখন তিনি তার লক্ষ্য অর্জন করতে পারেননি, তবুও অনশনের শক্তির উপর তার বিশ্বাস অটুট রয়েছে। রাজনীতিতে যোগ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে ওয়াংচুকের উত্তর ছিল একেবারেই স্পষ্ট, না, আমি নিজে নির্বাচনে লড়তে চাই না, বরং অন্যদের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিতে চাই।